আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে আমি একটা সেকেন্ড হ্যান্ড iPhone দেখতে গিয়েছিলাম। আমার এক বড় ভাই একটা সেকেন্ড হ্যান্ড iPhone কিনবে, যার ফলে আমরা দেখতে গিয়েছিলাম। উনি একটা ফোনের কথা বলেছিল। সো আমি আর আমার এক ফ্রেন্ড মিলে ওই ফোনটা দেখতে গিয়েছিলাম, যেটার দাম চেয়েছিল অনলি ৳২৩,০০০। সো আমার একটু কনফিউশন তৈরি হয় যে এত কম দামে iPhone 11 কিভাবে দেয়? ১২৮ জিবি সম্ভবত। সো আমরা ফোনটা গিয়ে একটু দেখলাম। দেখে যতটুকু বুঝলাম সেটা হচ্ছে ওইটার ব্যাটারি চেঞ্জ করা। এটা বড় একটা ইস্যু না। মানে এটা তেমন বড় একটা ইস্যু না। ব্যাটারি চেঞ্জ করা থাকতেই পারে। কারণ iPhone 11 বেশিরভাগ বলতে কি যাদের একটু ভালো ব্যাটারি দেখবেন যেগুলো, ওইগুলা ব্যাটারি চেঞ্জ করা থাকে। কারণ এত আগের একটা ফোন স্বাভাবিকভাবে ব্যাটারি চেঞ্জ করা থাকতেই পারে। এটা বড় ব্যাপার না। ব্যাপার হচ্ছে কি এই ফোনটার ডিসপ্লেটাও চেঞ্জ করা। ডিসপ্লে চেঞ্জ করাটা কিন্তু আসলেই বড় একটা ইস্যু। কারণ iPhone 11 এ যদিও IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, তারপর ওইটা বদলানোর পর যেটা লাগায় দিবে ওইটার থেকে এটার অরিজিনাল IPS ডিসপ্লেটা অনেক বেশি ভালো। আর এখানে এই ডিসপ্লে বদলানোর পরে এটার চিন, বেজেল এরিয়া মানে পুরোটা বর্ডারটা অনেক বড় হয়ে যায়, যার ফলে দেখতে অত একটা ভালো লাগে না। আর এমনিতেও IPS ডিসপ্লে যেহেতু, তারপরেও যদি ডিসপ্লেটা বদলানো হয়, তারপরে মানে ওভারঅল যেই ডিসপ্লের এক্সপেরিয়েন্স ওইটা আর আগের মতো অত ভালো থাকে না। সো আপনাদের আমি বলব, যদি আপনারা সেকেন্ড হ্যান্ড iPhone 11 বা এরকম বাজেট রেঞ্জের iPhone গুলা নিতে চান, সেক্ষেত্রে আপনারা যদি ব্যাটারি চেঞ্জ করা থাকে তাহলে আপনারা অবভিয়াসলি নিতে পারেন, কারণ ব্যাটারি চেঞ্জ করা তেমন একটা বড় ব্যাপার না। বাট যদি ডিসপ্লে চেঞ্জ করা থাকে সেক্ষেত্রে আপনাদের না নেয়াই উচিত হবে। আর যেহেতু এখানে ডিসপ্লে চেঞ্জ করা, তার ফলে এটার যে দামের তফাৎ এটা কিন্তু আপনারা অবভিয়াসলি বুঝতে পারতেছেন যে ৳২০,০০০ র আশেপাশে কিভাবে এটা সেল করবে। মানে উনি আরকি ৳২২,০০০ মতো বলছিল, ২২-২৩,০০০ উনি আরো একটু কমাবে। যার ফলে বোঝা যাচ্ছে যে আরো কম দিলে আপনারা এই ফোনটা নিতে পারবেন। এক্ষেত্রে একটা পসিবিলিটি থাকতে পারে যে এটার ক্যামেরাও চেঞ্জ করা হতে পারে। যেমন iPhone XS আমি একটা রিভিউ করেছি, ওইখানে ওইটার ক্যামেরা চেঞ্জ করা ছিল, যেটা আমি বুঝতে পারিনি ফার্স্ট এর দিকে। যখন আমি ভিডিওটা করতে দেখতেছিলাম, মানে রিভিউটা দেখতেছিলাম নিজে, পরে দেখলাম যে iPhone X এর ক্যামেরা তো এত খারাপ হওয়ার কথা না। মানে ভিডিও করতেছি ওটার OIS কাজ করতেছে না। মানে অন্যরকম আরকি, যেটা দেখলেই বোঝা যাচ্ছিল যে এটা অরিজিনাল ক্যামেরা না। ডিসপ্লে পরিবর্তন করা ফোন তো আপনারা জেনে শুনে না নেওয়ারই চেষ্টা করবেন। মানে এমন যদি হয় যে আপনার বাজেটে অনেক কম পাইতেছেন, সেক্ষেত্রে আপনার মানে বাজেট একদমই কম, আপনি ইচ্ছা করে নিতেছেন, মানে কনসিয়াসলি নিতেছেন, তাহলে আপনারা দেখতে পারেন। বাট আপনারা চেষ্টা করবেন যে এইভাবে আপনাদের যে না ধরায় দেয় যে ডিসপ্লে পরিবর্তন আছে কিন্তু আপনাকে বুংচুং বলে ধরায় দিতেছে। আপনারা বলতে পারেন যে আমরা কিভাবে বুঝবো ডিসপ্লে চেঞ্জ করা বা হ্যান-ত্যান। একটা জিনিস কি, আপনি স্বাভাবিকভাবে ফোনটা হাতে নিবেন। হাতে নিয়ে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা মানে নরমাল লাগতেছে না, মানে অ্যাবনরমাল টাইপের লাগতেছে। ডিসপ্লের যেই বর্ডার এটা এক্সেসিভ বড় মনে হইতেছে। আপনি চেষ্টা করবেন যে মানে একটা নরমাল iPhone 11 এর সাথে আপনার হচ্ছে যেটা কিনতেছেন ওইটার কম্পেয়ার করা যদি পসিবল হয়, তাহলে আপনার জন্য খুবই সুবিধা হবে। কারণ আপনি ওই ক্ষেত্রে দেখতে পারবেন যে যেটা হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করা, ডিসপ্লে চেঞ্জ করা না যেটা, এটা দুটার ভিতরে অনেক তফাৎ আছে। মূল কথা হচ্ছে আপনি দেখবেন যে ফোনটা স্বাভাবিক আছে কিনা, মানে আপনার কাছে সবকিছু স্বাভাবিকভাবে লাগতেছে কিনা। এটা কিন্তু বেশি মানে বড় সিম্বল। কারণ আপনি যদি একদম 3 টুলস হাবিজাবি এগুলা দিয়ে চেক করতে চান, ওইগুলা বেশিরভাগ জিনিসই এখন করা যায়, মানে হ্যাক করা যায়। ওইটা আমাদের সাধারণ কনজিউমার আমরা যারা আছি আমাদের ক্ষেত্রে ওইটা বের করা তেমন একটা মানে না, সহজ ব্যাপার না। সো আপনারা স্বাভাবিকভাবে হাতে নিয়ে ফোনটা চেষ্টা করবেন যে যতটুকু পসিবল মানে যতটুকু সম্ভব দেখে শুনে নেয়ার। আপনাদের যদি বাজেট থাকে তাহলে আপনাদের উচিত হবে একটু ভালো মডেলের দিকে দেওয়ার। এই ক্ষেত্রে মানে যেই ঝামেলাগুলো এগুলো তেমন একটা পোহাতে হয় না। তো এই তো আজকের এই ছোট ভিডিওটা এতটুকুই ছিল। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আচ্ছা, এই সেটআপটা কেমন লাগতেছে আপনি কিন্তু কমেন্ট করে জানাইতে পারেন। মানে এটা কিন্তু খুবই সিম্পল একটা সেটআপ করার চেষ্টা করছি। কারণ এতদিন যেই সেটআপ আমি করতাম মানে দেখতে অত ভালো না লাগলেও ওইটার পেছনে মানে বেশি শ্রম দেয়া লাগতেছিল। এর জন্য আমি ভাবতেছি একদম ইজি টু ইউজ, জাস্ট রেডি মেড টাইপের একটা সেটআপ বানাবো এরকম, যেখানে আমি চাইলেই বসতে পারতেছি। এক্ষেত্রে আই থিংক ভিডিওর যেই কোয়ান্টিটি ওইটা একটু বাড়বে আগের থেকে। তো এই তো আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি তো একবারে বললামই। আর জ্বর চলে গেছে আলহামদুলিল্লাহ। আমি একটু আগের থেকে সুস্থ ফিল করতেছি। দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।